মাছের তো অনেক রকম রেসিপি দিয়েছি তো, কিন্তু এই মাছের রেসিপিটা আমি কখনো দিইনি। তো যাই হোক, এই মাছটা না খেতে দারুণ লাগে। কাঁটা অনেক হতে পারে কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট। তো বরমশাই এই কাঁটা মাছ খেতে ভালোবাসে না, পছন্দ করে না। তবু মাছটা টেস্ট বলে খেয়ে কিন্তু দারুণ বলেছে। আমি অনেকবার বলেছি, আনেনি। আমি যে বাড়ি থেকে যাচ্ছিল যখন নিয়েছি, তারপরে এটাকে রান্না করেছি। দেখো কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এর ভিতর তো দেখতে পেরেছো বাটিতে কী কী নিয়েছি। মশলা বাটার জন্য নিয়েছি কালো জিরে, সাদা জিরে, সর্ষে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা, আর ২-৪ কোয়া রসুন। তো এইগুলি হচ্ছে মিক্সিতে আমি একটু বেটে নেব। আর মাছ ভাজার পরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম লাল লাল করে। তো একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভাতের সাথে খেতে কিন্তু ডোলে হেভি লাগে আমার। তো বাটার পর এই দেখো তেলের মধ্যেও ছেড়ে দিলাম মশলাটা। আরেকবার বলি, কালো জিরে, সাদা জিরে, সর্ষে, আর হচ্ছে ৪ কোয়ার মতন রসুন নিয়েছি, আর একটু গোলমরিচ নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এটাই মিক্সিতে বেটে নিয়েছি। তো এটা একটু কষিয়ে নেব। কষানোর পর ৩-৪ ফালি যে টমেটো কেটে রেখে দিয়েছি ওইটাও দিয়ে দেবো। আর জানো তো, মাছটা খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ। কাটা হতে পারে কিন্তু দারুণ টেস্ট। তো এইভাবেই সর্ষে দিয়ে এইসব মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। ঝালও করা যায়। আমি এইসব মাছ বাপের বাড়ি খেয়েছি। এখানে এসে সেভাবে খাইনি, কখনোই আনিনি। কাটা মাছ আমার বর মশাই একটু খেতে কম ভালোবাসে, কিন্তু ইলিশ মাছটা আবার ভীষণ ভালোবাসে। তাই বলেছি, তুমি যদি এই মাছটা খেতে না পারো, ইলিশ মাছটা কেন খাও? তাই জন্য এই মাছটা খাওয়ার পরে কিন্তু ও খুব ভালো বলেছে। আর দেখো কষানোর পর টমেটো দিয়েও কষানোর পর জল দিলাম। জল দেওয়ার পর নুন হলুদ দিয়েছি। আমি আগে নুন হলুদটা দিইনি, ঝোলের মধ্যে নুন হলুদটা দিয়ে এটাকে ফোটানোর অপেক্ষায় থাকবো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটার নামই তো বলতে পারিনি। তো তোমাদের জানিয়ে দিই, মাছটা আমরা যতদূর জানি ছোট থেকে জেনে এসেছি আর চিনে এসেছি যতটুকু, আমরা এই মাছটাকে ঢেলা মাছ বলেই চিনি। আর তোমরা কি কি নামে চেনো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কে খেয়েছো এই মাছ তো বলবে অবশ্যই কমেন্ট করে। আমার বাপের বাড়ি এটা প্রায় নিয়ে আসে, দেখলেই মাছটা নিয়ে আসা হয়, যেহেতু মাছটার স্বাদটা একটু অন্যরকম। খয়রা ইলিশ যেমন খেতে ভালো লাগে কাটা খুব, তেমন এই মাছটাও খুব কাটা হলেও খেতে কিন্তু স্বাদ। আর হচ্ছে এই মাছ না কচুর গাঁটি দিয়েও খুব ভালো লাগে। একদিন যদি পারি তোমাদের কচুর গাঁটি দিয়েও রেসিপিটা রান্না করে দেখাবো। তো নামিয়ে ফেলেছি। ঝোল ফোটানোর পরে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে ফেললাম। এই যে, আর একটু বৃষ্টি পড়ছিল বাইরে, ওই জন্য না লাইটের আলোটায় একটু এরকম কালার দেখা যাচ্ছে মাঝে মাঝে। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে।